फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी बंगाल मिताली चैनलটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল করতে ভুলবেন না। সো फ्रेंड्स কেমন আছো সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের রেসিপির নাম হলো গলদা চিংড়ির কোপ্তা কারি। ফ্রেন্ডস আমি এর আগে গলদা চিংড়ির মালাই কারি তৈরি করেছিলাম, তোমরা ডেসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নিও। সো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। फ्रेंड्स গলদা চিংড়ির কোপ্তা কারি বানাবার জন্য যা যা ব্যবহার করেছি তা হলো 6টি গলদা চিংড়ি, পোস্ত, সরষে, কাজু বাদাম, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ এবং সরষের তেল। এরপর পোস্ত এবং সরষে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আমরা গ্রাইন্ড করে নেব। এরপর আমরা গলদা চিংড়িগুলো ফ্রাই করে নেব। ফ্রাই করার আগে 2 চামচ বেসন, 1 চামচ লবণ এবং হাফ চামচ হলুদ নিয়ে আমরা মেখে ফ্রাই করব। এটা অপশনাল, তোমরা এমনিও ফ্রাই করতে পারো শুধু লবণ দিয়ে এবং হলুদ দিয়ে। এরপর চিংড়ি মাছগুলোকে সর্ষের তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এক দিক ফ্রাই হয়ে গেলে আমরা অপর দিকটা উল্টে দেব। সেভাবে আমি সমস্ত গলদা চিংড়িগুলোকে ফ্রাই করে নিয়েছি। এরপর আমরা কারির জন্য পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে মশলা দিয়ে কারিটা তৈরি করে নেব। ফ্রেন্ডস পেঁয়াজ এবং রসুনটা ফ্রাই করা হয়ে গেলে আমাদেরকে টমেটো কুচি দিতে হবে। আমার কাছে যেহেতু টমেটো কুচি ছিল না, তার জন্য আমি টমেটোর সস ইউজ করেছি। গ্রাইন্ড করা পোস্ত এবং সরষে আমাদের ভালো করে ফ্রাই করা হয়ে গেলে আমরা এতে জল অ্যাড করে দেব। দেওয়ার পর আমরা 5 মিনিট সেটিকে ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমরা এতে গলদা চিংড়িগুলোকে ছেড়ে দেব।
চিংড়ির কোপ্তা কারিতে আমাদেরকে কাজু পেস্ট অথবা চীনাবাদাম পেস্টও আমরা ব্যবহার করতে পারি। আমি কাজু বাদাম পেস্ট ব্যবহার করেছি, কারণ কাজু বাদামের টেস্ট একটা আলাদাই স্বাদ। তোমরা বাড়িতে কাজু বাদাম যদি না থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা চীনাবাদামের পেস্ট ব্যবহার করো। 2 চামচ সর্ষের তেল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের গলদা চিংড়ির কোপ্তা কারি তৈরি। ফ্রেন্ডস, আশা করি তোমরা ভিডিওটি ভালো করে দেখে নিয়েছো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার